আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা A9G এর নতুন একটি এপিসোডে চলে আসলাম। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে A9G-তে কীভাবে আমরা সিম ইনসার্ট করব এবং সিম ইনসার্ট করে সিমটা কানেক্ট করে আমরা নেটওয়ার্কের সাথে কানেক্ট করব। হ্যাঁ, তো আমরা কোড করে দেখব যে নেটওয়ার্ক স্ট্রেংথটা কতটুকু আছে এবং নেটওয়ার্ক কোন অপারেটরের সাথে কানেক্ট হয়েছে। তারপরে হচ্ছে A9G এর সিম আছে কি না, তো সিমের যে সেট আপ ফাংশনটা সেটা আজকে আমরা দেখব। আর হচ্ছে এর যে পিন ডায়াগ্রাম মানে সার্কিট ডায়াগ্রামটা আগের মতোই ওই ভিডিওটা আপনারাও দেখে নেবেন, প্রথম ভিডিওটা। কারণ হচ্ছে আমরা মাইক্রোপাইথন ইউজ করতেছি, A9G কিন্তু ডিরেক্ট মাইক্রোপাইথন রান করা যায় না, এই জন্য আগে মাইক্রোপাইথন ফার্মারটা বার্ন করতে হয়। তো কীভাবে মাইক্রোপাইথনটা বার্ন করতে হয় সেটা কিন্তু আমরা প্রথম ভিডিওতে দেখছি। হ্যাঁ, আমি ভিডিও লিঙ্কটা নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা এই ভিডিওটা দেখার আগে ওই ভিডিওটা দেখে নেবেন। তো আমরা কোডিংয়ে চলে যাই। ওকে, তো আমি কোডটা ওপেন করলাম। কোড লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। কোডটা খুবই সিম্পল। সেটা হচ্ছে যে ও হচ্ছে প্রথমে যেটা করবে ইনিশিয়ালাইজ করবে, তারপরে সিম ইনসার্ট আছে কিনা সেটা চেক করবে, তারপরে সিমের কিছু ইনফো ও প্রিন্ট করবে লাইক আইসিসি, ডিআই, আইএমএসআই। তারপরে হচ্ছে নেটওয়ার্কের জন্য কিন্তু ও ওয়েট করবে। হ্যাঁ, কিছুক্ষণ টাইম লাগবে নেটওয়ার্কের সাথে কানেক্ট হইতে। তো আমরা এটা একটা টাইম দিছি, সেটা হচ্ছে যে এখানে নেটওয়ার্ক টাইম আউট হতে 30 সেকেন্ড আর সিম ইনিশিয়ালাইজেশনের জন্য 20 সেকেন্ড। হ্যাঁ, তো এটা টাইমটা দিতে হবে। আপনারা যদি টাইম না দেন তাহলে কিন্তু কানেক্ট হবে না। হ্যাঁ, কানেক্ট হবে না, ও কিন্তু ওই প্রসেসটি স্ক্রিপ্ট হয়ে যাবে, তখন প্রোগ্রাম কিন্তু রান হবে না। সেই জন্য একে কিন্তু টাইম দিতে হবে। এটা কিন্তু ফার্স্ট টাইম ইনিশিয়ালাইজেশনের জন্য। তারপরে ও নেটওয়ার্কের সাথে কানেক্ট হবে। নেটওয়ার্কের সাথে কানেক্ট হওয়ার পরে যদি রেজিস্টার্ড নেটওয়ার্ক পায় তাহলে ও প্রিন্ট করবে, আর যদি না হয় তাহলে নট রেজিস্টার্ড। এবং কোন অপারেটরের সাথে কানেক্ট হলো সেটাও কিন্তু ও দেখাবে। ঠিক আছে, কোন নেটওয়ার্কের সাথে কানেক্ট হলো এবং সিগন্যাল কোয়ালিটি কত সেটাও দেখাবে। ওকে, তো আমার যেহেতু সিম সিম সেট আপ করাই আছে, প্লাস হচ্ছে A9G কানেক্ট করা আছে, আমি জাস্ট এখানে স্টপ করি, ক্লিক করলাম, এই যে আমার কিন্তু কানেক্ট আছে। এখন যারা এই ভিডিওটা ফার্স্ট দেখতেছেন তারা কিন্তু এই ভিডিওটা দেখে বুঝতে পারবেন না, কারণ এই A9G বোর্ডটাতে কিন্তু বিল্ট ইনভাবে কিন্তু মাইক্রোপাইথন রান করা যায় না। তো আমাদেরকে মাইক্রোপাইথন ফার্মারটা ফার্স্টে দিতে হবে, ফ্ল্যাশ করতে হবে। হ্যাঁ, তো এই জন্য আমি প্রথম ভিডিওটা, ফ্ল্যাশের ভিডিওটা আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওটা দেখে ওইভাবে কিন্তু ওই প্রসেসে মাইক্রোপাইথনটা আপডেট করে নেবেন। তারপরে কিন্তু মাইক্রোপাইথন কোড রান হবে। ওকে, তো আমি কোডটা রান করলাম। ডিভাইস ইনিশিয়ালাইজেশন, ডিভাইসের কি অবস্থা সেটা আমি একটু দেখাই। ওকে, সিম ইনিশিয়ালাইজেশন হচ্ছে, এখানে কিন্তু টাইমারটা দেখাচ্ছে যে কত সেকেন্ড রিমেনিং আছে, এইটুকু কিন্তু ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, ওকে, এইটা হচ্ছে সিম ইনসার্টেড, আমার সিম ইনসার্টেড আছে। তারপরে সিমের কিছু ইনফো, হ্যাঁ এগুলো হচ্ছে সিমের ইনফোগুলো কিন্তু আমরা পেয়ে গেছি। তারপরে কি, ওয়েটিং ফর নেটওয়ার্ক রেজিস্ট্রেশন, এখনও নেটওয়ার্কটা সার্চ করতেছে আশেপাশে যে নেটওয়ার্কগুলো আছে। ওকে, নেটওয়ার্কের সাথে কানেক্ট হয়ে গেছে। এই যে রেজিস্টার্ড হোম নেটওয়ার্ক, অপারেটর নেম হচ্ছে গ্রামীণ ফোন, সিগন্যাল কোয়ালিটি হচ্ছে 27। তো 27 মানে হচ্ছে ভেরি গুড সিগন্যাল। ঠিক আছে, তো জাস্ট এইখানে কিন্তু একটা মাইক্রো সিম লাগবে। তো আমরা এক্সপেরিমেন্টটা খুবই সহজ। এইটা কেন করলাম, কারণ পরবর্তীতে আমরা যখন MQTT কানেক্ট করবো, HTTP কানেক্ট করবো, হ্যাঁ, তো ওইগুলোর সময় কিন্তু আমাদের এই সিম সেট আপটা লাগবে। ঠিক আছে, তো এই কোডটা আমাদের নেক্সট প্রত্যেকটা কোডেই লাগবে। তো সেই জন্য আমি এই কোডটা আগেই করে রাখলাম, আর আপনারা এই কোডটা দিবেন প্রত্যেকটা প্রোগ্রামেই। তো এটাই ছিল। কোনো কিছু বুঝতে না পারলে কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।